জানেন কি, যখন হাজার হাজার হাতি আর এক বিশাল অহংকারী বাহিনী আল্লাহর পবিত্র ঘর কাবাকে গড়িয়ে দিতে ধেয়ে আসছিল, তখন মক্কার আকাশ কালো হয়ে কি নেমে এসেছিল? সেই দিন চারিদিকের নিস্তব্ধতা ভেঙে এক বুক ফাটানো আর্তনাদ ছড়িয়ে পড়েছিল। মক্কার মানুষগুলো ছিল বড্ড অসহায়, কিন্তু ঠিক তখনই কাবার সামনে এসে মাটির দিকে মাথা নত করে বসে পড়েছিল। জানেন, চারিদিকে যখন হাহাকার আর ধ্বংসের আর্তনাদ, তখন অহংকারী আব্রাহা বুঝতেও পারেনি আসমানের অধিপতি তার জন্য কি ভয়াবহ পরিণতি লিখে রেখেছেন। আসমান থেকে আল্লাহর হুকুমে হাজির হলো ঝাঁকে ঝাঁকে ছোট্ট আবাবিল পাখি। ক্ষুদ্র ওই পাখিগুলোর পায়ে থাকা এক একটি ছোট্ট পাথর যখন আগুনের গোলার মতো নামতে শুরু করলো, তখন পৃথিবীর কোনো শক্তিই তাদের বাঁচাতে পারেনি। আল্লাহর ঘরকে যারা অপবিত্র করতে চেয়েছিল, তারা নিজেরাই মিশে গেল ধুলার সাথে। আহা, কি এক অদ্ভুত কুদরত! ওই ক্ষুদ্র পাখিদের ঠোঁট থেকে ঝরে পড়া সামান্য পাথরের আঘাতে নিমিষেই খড়কুটার মতো ছারখাড় হয়ে গেল বিশাল সেই শক্তিশালী বাহিনী। যখন সেই ধ্বংসলীলা শেষ হলো, তখন পুরো ময়দান যেন পশুর চিবানো খড়কুটার মতো পড়েছিল। যে বিশাল বাহিনী দম্ভ করে আল্লাহর ঘর ভাঙতে এসেছিল, তাদের চিহ্নটুকুও আর বাকি রইল না। আল্লাহ তার পবিত্র কাবাকে রক্ষা করতে কোনো বিশাল ফেরেশতা বাহিনী পাঠাননি, বরং পাঠিয়েছিলেন অতি ক্ষুদ্র কিছু পাখি। ভাবলে আজও কলিজাটা কেঁপে ওঠে। আল্লাহর কুদরতের সামনে কতটা অসহায় ছিল সেই উদ্ধত আব্রাহা। হে দয়াময় মাবুদ, তুমি যেমন করে সেদিন তোমার ঘরকে আগলে রেখেছিলে, আজ আমাদের এই গুনাহগার ঈমানকেও কি সেভাবেই রক্ষা করবে না? তোমার কুদরতের কথা মনে পড়লে দু চোখের পানি আর ধরে রাখা যায় না মালিক। এই ইতিহাস আমাদের শেখায়, আল্লাহ যাকে রক্ষা করেন, দুনিয়ার কেউ তাকে শেষ করতে পারে না। মহান মালিকের কি অসীম ক্ষমতা, যা আজও আমাদের চোখে অশ্রু এনে দেয়।